এই গণভবনেই, এই আমার পেছনে যে দালানটা, সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, বলতেন 16 কোটি মানুষকে আমি খাওয়াই, আমাকে রেহানা বললো আর 10 লাখকে খাওয়াতে পারবো না, মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম। এবং 14 তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে এবং ওই প্রেস কনফারেন্সের পরে যে মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস বা আল্লাহর বিচার। প্রমাণ প্রয়োজন, সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে, যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। এটা প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি ঠিকই বলেছেন, এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন। কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন, গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল, কয়েকদিন আগে বিবিসিতে হয়েছে। এই অডিওটা মোস্ট প্রবাবলি এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন, এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমি মনে করি। আপনারা জানেন যে এর আগে অনেক বর্ষের নামে 1000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, বাজেট এটার ক্ষেত্রে একটা টাকাও কোনো মন্ত্রণালয়কে বাড়তি বরাদ্দ দেওয়া হয় না। মন্ত্রণালয় তার যে রেগুলার বাজেট, রুটিন বাজেট, সেই রুটিন ওয়ার্ক থেকে এই কাজটা করছে। ফলে এটার জন্য বাড়তি রাষ্ট্রকে কোনো টাকা বরাদ্দ করতে হয়নি। যখন সমস্ত কাজ শেষ হবে ডেফিনেটলি, কারণ এই সমস্ত কিছু অডিট করতে হবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত খরচ করেছে তার হিসাবে থাকবে, আমরা কত খরচ করেছি তার হিসাবে থাকবে। আমার মনে হয় এটা ওই সময় উত্তরটা দেওয়া যাবে। থ্যাংক ইউ।